কেমন আছেন সবাই? কানাডা ইনফো বাই বিডি ভাই চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগতম। যখন ভিডিওটা শ্যুট করছি তখন সেপ্টেম্বর মাস শুরু হয়েছে মাত্র 2025। তো সামনে 2026। যারা বাংলাদেশ থেকে কানাডাতে আসার 2026 সালে চিন্তা করতেছেন, তো আমার অবজারভেশনে 2026টা তাদের জন্য কেমন হইতে পারে সেটা নিয়ে আজকে কথা বলবো। চলুন মূল ভিডিও শুরু করি। কানাডা ইমিগ্রেশন বা কানাডাতে স্থায়ী হওয়া একটা সময় অনেক ইজি ছিল, স্পেশালি 2023 বা 2022-এর আগে থেকে। তো 2022 থেকে শুরু করে এই 2025 পর্যন্ত কানাডা ইমিগ্রেশনে প্রচুর ভাঙাগড়া চলছে, প্রতিদিন নতুন নতুন নিয়ম আসছে। কারণ হচ্ছে যে কানাডা গভর্নমেন্টের এর মাঝখান থেকে যাইতে হয়েছে, কারণ কানাডা ইমিগ্রেশন একটা মোটামুটি আনপ্ল্যান্ড বলা যায়, এবং প্ল্যান্ডও যদি হয় আসলে সেই প্ল্যানটা কাজ করে নাই। এবং এর মাঝে কানাডাতে গভর্নমেন্ট পতন হয়েছে, মানে গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে। এবং নতুন যে প্রধানমন্ত্রী, ইনিও স্বীকার করছে যে আসলে লাস্ট ইমিগ্রেশন প্ল্যানটা আসলে তাদের ঠিক মতো কাজ করে নাই। প্রচুর কি বলে মানে ভিজিটার ভিসাতে মানুষ ঢুকছে, এবং যারা আসলে অ্যাসাইলাম ক্লেম করছে, যেইটা কানাডা আসলে ইকোনমিতে একটা বাধা হয়ে দাঁড়াইছে। আবাসস্থল ছিল না মানুষের, সেই দিকে গভর্নমেন্টের জোর দিতে হয়েছে। তো এই ভাঙ্গা গড়ার মাঝখান থেকে যাইতে যাইতে এই 2025 সালের শেষের দিকে আইসা এক যে সিনারিওটা সেটা দাঁড়াইছে, যেটা হচ্ছে লাস্ট বছরে বাসা ভাড়ার, বড় শহরগুলোতে বাসা ভাড়া যেমন অনেক বেড়ে গেছিল, সেটা কিন্তু এখন আবার কমতে শুরু করছে। টরেন্টো বা বিসিতে আমি যেটা দেখছি যে বাসাগুলো আসলে 2500-3000 ছিল, সেইটাই আসলে কম, মানে কিছুটা কম, 20%। আবার অনেক জায়গাতে আপনি বাসা ভাড়া রেন্ট নিলে প্রথম 1 মাস ফ্রি, সেরকম অফার দিচ্ছে। তার মানে হচ্ছে এই সাইনগুলো হচ্ছে যে আসলে তারা যে মানুষের চাপটা ছিল, সেই মানুষের চাপটা কমা শুরু হয়েছে এখন। অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্ট তো আসলে অনেক বিধিনিষেধও দিয়ে দিছে পড়াশোনার প্রতি। সেই বিধিনিষেধগুলোর মধ্যে আগে ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশনে মানুষ স্পাউস নিয়ে আসতে পারতো, ফ্যামিলি নিয়ে আসতে পারতো, খুব ইজিলি পিআর পেয়ে যাইতো। এখন গভর্নমেন্ট সেই ওয়ার্ক পারমিট, অর্থাৎ পড়া শেষে ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য সিলেক্টিভ কিছু কোর্স দিয়ে দিছে, স্পাউস বা ফ্যামিলি আনার ক্ষেত্রে বিধিনিষেধ দিয়ে দিছে। তো যেটা হয়েছে যে স্কুল কলেজগুলোতে আসলে ঠিকমতো যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা, সেইটা আসলে তারা পাচ্ছে না। এখন আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা তো খুব বড় একটা কন্ট্রিবিউটর এই 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 স্কুল কলেজগুলা বা এইখানের ইকোনমিতেও। এখন যে যায় কলেজগুলোতে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বেশি ছিল, সেই অনেক কলেজগুলো দেখা গেছে যে বন্ধের উপক্রম। কারণ হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যদি এইখানে এসে পড়াশোনা শেষ করে কাজই না করতে পারে, তাহলে আসলে মানে এখানে এসে তো আসলে লাভ নাই। তো সেই জায়গাগুলা থেকে এই 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 গভর্নমেন্ট একটা বড় হুমকির সম্মুখীন হয়েছে। তো যেইটা হয়েছে, যেই আবার মানুষের কি বলে, যে মানুষের কারণেই আসলে কানাডা একটু প্রবলেমের সম্মুখীন হয়েছে। কিন্তু এই ইমিগ্রেন্ট তো আসলে কানাডার ইকোনমিতে দরকারও, না হলে তো আসলে কানাডার ইকোনমি আসলে রান করাটাও ডিফিকাল্ট। আরেকটা ইনফরমেশন হচ্ছে যে 2030 সাল পর্যন্ত কানাডার প্রতি 5 জনে একজন সম্ভবত লোক আসলে 65 বছরের উপরে চলে যাবে। এটা যদি আপনি পার্সেন্টেজে কাউন্ট করেন, সেটা 23%। তাইলে চিন্তা করেন যে 23% পিপল যদি রিটায়ার্ড করে যায়, তাহলে ইকোনমির একটা বড় অংশ শূন্য হয়ে যাবে। তো এইটা তো আসলে ব্যাকআপ প্ল্যান হিসেবে গভর্নমেন্টের এইখানে মানুষ আনতেই হবে, মানে ক্যালকুলেটিভলি এটার কোনো বিকল্প নেই। তো যারা 2026 সালে অ্যাটলিস্ট স্টাডি পারমিটে আসবে, তাদের কিন্তু অনেক বড় একটা সময় হাতে আছে। ধরেন যে মাস্টার্সে আসবে তার পড়ার 2 বছর, তার ওয়ার্ক পারমিটের 3 বছর, 5 বছর। যে গ্র্যাজুয়েশনে আসবে তার পড়ার 4 বছর, পরের 3 বছর, 7 বছর। তো এই 7 বছর মিলায়া যে শেষে কানাডার অবস্থাটা দাঁড়াবে, সেইটা আমার বিবেচনায়
অলমোস্ট সেফ একটা জায়গা আর কি। ওই সময় কানাডার ইকোনমি বা কানাডার যে সিচুয়েশন, এখনকার সিচুয়েশন অনুযায়ী ধরা যাইতে পারে যে তারা একটা সেফ জায়গাতে থাকবে, যে আসলে কানাডার মানুষ দরকার হবে এবং তাদের যদি দরকার মানে তারা যদি চায় তারা সেটেল হয়ে যেতে পারে। সুতরাং 2026-এ কানাডাতে মুভ করা ভুল ডিসিশন হবে না আমি বলে আমার মনে হয় আর কি। অনেকেই বলবে যে কানাডার সিচুয়েশন এখন অনেক ডিপ্লোম্যাটিক, চাকরি নাই, সব কিছু মিলায় খুবই খারাপ অবস্থা, ইকোনমি কি বলে গোয়িং ডাউন, মানুষ অনেক বেশি, ইমিগ্রেশন অনেক টাইট। কিন্তু লং টার্মের যদি চিন্তা করেন, এই জায়গাগুলো আসলে চিন্তা করতে পারেন যারা 2026 সালকে নিয়ে চিন্তা করতেছেন। তো এইটা অবশ্যই একটা ভালো খবর, এক ভালো জিনিস যদি কেউ এইভাবে চিন্তা করে। 2026 সালে যদি আপনি আসেন তাহলে আপনি যেটা পাবেন আর কি, ওই যে লং টার্ম গোলে গিয়ে আপনি একটা ফ্যাসিলিটি পাইতে পারেন। তবে একটা জিনিস মাথায় এখানে রাখা উচিত যে এখন আগে আসলে কানাডাতে যে কোনো সাবজেক্টে চলে আসলেই কি বলে এইখানে সেটেল হয়ে যাওয়া। যারা 2026 সালে আসবেন তাদের আমার কাছে মনে হয়েছে যে কোর্স সিলেকশনটার ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত, কারণ আলটিমেটলি আপনার সকল কিছু ডিপেন্ড করতেছে তো আসলে আপনি পড়াশোনার পরে আপনার চাকরির জন্য, এবং চাকরির মার্কেটটা তো আসলে টাইট। তো সেইখানে নিজেকে ফিট করতে হলে এইখানে জব মার্কেট ডিমান্ড অনুযায়ী আপনাকে আসলে কোর্স সিলেক্ট করাটা উচিত। তো সেই জন্য যখন আপনি কোর্স সিলেক্ট করবেন, যে কোনো একটা কোর্স আপনি মানে কোনোভাবে যেটা বলে আর কি, অনেকে যে বা এজেন্সি আপনাকে বুঝাই দিল যে কানাডাতে আপনি ঢোকেন তারপরে সব কিছু হয়ে যাবে, বিষয়টা সেরকম না। আপনি একটু প্ল্যান করে যদি আসেন যে এই সাবজেক্টে পড়লে আমার জব মার্কেটটা এরকম, এইটার অপরচুনিটি, অর্থাৎ আপনি যদি একটা কি বলে আপনার নিজের জন্য একটা ফ্লো চার্ট রেডি করেন এবং আলটিমেট গোলটা আপনি নিজে ডিফাইন করেন, সেই অনুযায়ী আপনি কোর্স সিলেক্ট করেন, তাহলে আপনার জন্য কি বলে একটা ফ্রুটফুল প্ল্যান হইতে পারে। তো 2026 সালে যারা কানাডাতে আসতে চান তাদের জন্য শুভকামনা। আপনাদের প্রিপারেশন এখন থেকে নেওয়া উচিত, যেহেতু এখন সেপ্টেম্বর মাস, এখন থেকে আপনারা যদি IELTS এর প্রিপারেশন নেন, আপনি ধরেন ডিসেম্বর জানুয়ারিতে আপনি IELTS দিলেন, এটা তো রেজাল্ট পেয়ে আপনি সাবজেক্ট চুজ করা শুরু করলেন, তখন অ্যাপ্লাই করা শুরু করলেন, এবং আলটিমেটলি এরপরে ভিসা অ্যাপ্লিকেশন করলেন, নেক্সট সেপ্টেম্বরের যে সেশনটা আছে সেটা না আপনারা রিচ করতে পারেন। তো এইটা হচ্ছে রাইট টাইম প্রিপারেশন নেওয়ার 2026 সালের, এবং 2026 সাল আমার ক্যালকুলেশনে আপনারা যদি আসেন খারাপ হওয়ার কথা না। আমি আসলে গ্যারান্টি দেওয়ার তো কেউ না, কিন্তু আমার কাছে সার্বিক বিবেচনায় এইখানে থেকে যেটা মনে হচ্ছে যে 2026 সালে যেটা আসবেন ওই লং টার্ম, অবশ্যই কানাডাতে এখন কমপ্লেক্স আছে, কিন্তু লং টার্ম গোলে খারাপ হওয়ার কথা না। আশা করি আমি যেটা বুঝাইতে চাইছি সেটা বুঝাইতে পারছি। আমার চ্যানেলে কানাডা ইমিগ্রেশন, লাইফস্টাইল, স্টাডি পারমিট নিয়ে আমার মনে হয় যে অনেক ভিডিও আছে। আপনাদের কোনো ভিডিও আপনাদের কাজে লাগতে পারে, আপনাদের যে জায়গাগুলো কনফিউশন থাকে। যারা এই প্রস্তুতিগুলো নিচ্ছেন বা কানাডা বিষয়ে আগ্রহী তাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারেন। অবশ্যই কোন ভিডিওগুলো দরকার সেটা জানাইতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা থামস আপের অনুরোধ জানাচ্ছি, চ্যানেলটা সাবস্ক্রাইবের অবশ্যই অনুরোধ জানাচ্ছি। সাবস্ক্রাইব করলে হবে কি যে আমার মানে ভিডিওগুলো নতুন যখনই আপলোড করব তখন আপনারা কি বলে সেটা জানতে পারবেন। অন্য কোনো দিন অবশ্যই কথা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা কোন ভিডিওগুলো দেখতে চান সেগুলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।